নমস্কার, আমি শুক্লা। আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান। যে ছাদ বাগানে আমি ফল, ফুল, সবজি 3 রকমই গাছ বসাতে ভালোবাসি। আর আপনারা সবসময় দেখেন যে প্রত্যেক দিনের কাজ কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। যে কাজগুলো আমার মনে হয় যে আমি যদি শেয়ার করি আপনাদের উপকারে লাগবে, সেই কাজগুলো কিন্তু প্রত্যেক দিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমি বলবো শীতের কি কি সবজি এখনো পর্যন্ত আমার ছাদ বাগানে আছে। প্রচুর সবজি আমি বসিয়েছিলাম শীতকালে, এখন তো বেশ গরম পড়ে গেছে। আর ছাদ বাগানে শীতের সবজি কিন্তু এখনো ভালোই হচ্ছে, খারাপ হচ্ছে না। সেটাই যখনই এরকম পেকে যায় না টমেটো, তখনই আমি তুলে ফেলি, কারণ এরপরই পাখিতে ঠুকরাবে। শুধু পাখিতে ঠুকরাবে না, গাছগুলো নষ্ট করে দেয়। এই যে আবার যদি এটা এখানে রেখে যাই, তাও আবার পাখি এসে খেয়ে নেবে, তাই এখানে রাখবো না। আমরা যখনই যেরকম পাকা দেখি সঙ্গে সঙ্গে তুলে ফেলার চেষ্টা করি। শীতের সবজি হিসেবে এই টমেটো গাছটা এখনো আছে, ভালো টমেটো হচ্ছে। এরকম টমেটো গাছ প্রচুর আছে। আর তার সঙ্গে এখানে তো মূলো ছিল, আমি বলেছি এখানে লঙ্কা গাছ বসাবো। এই যে গাজর আছে, এই যে গাজর, এটা গাজর আমি তুলে দেখাই। খারাপ হবে না, হয়তো একটু ছোট ছোট হবে, এক এক জায়গায় অনেকগুলো হয়েছে। এই যে এই দেখুন, খুব যে খারাপ হবে তা নয়। এগুলো দেশি গাজর। এর সঙ্গে আবার এটাও উঠে এসেছে, এটা আপনাদের দেখাবো বলেই তুললাম। এরপরেই আছে বিট। এই যে এখানে বড় বিটটা হয়েছিল, এইখানটায় হয়েছিল, সেটা কিন্তু আমি তুলে ফেলেছি, এখানটায় ছিল। আর এখন দেখুন কত বিট আছে, প্রচুর কিন্তু বিটের গাছ আছে, আর বিটও আছে। ধনেপাতা, প্রচুর ধনেপাতা হয়েছে আমার ছাদ বাগানে। এগুলো এখনো আমার ছাদ বাগানে শীতের গাছ বসিয়েছিলাম রয়েছে। মূলো তো সবসময় তুলছি, আবার একটা নতুন বেড করেছিলাম, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এখানে পেঁয়াজ কলি তো তোলা, আমি ভিডিও দেখিয়েছি। আর এই যে টমেটো যেখানে সেখানে হয়েছে, আপনাদের সঙ্গে আমি বারবার শেয়ার করি, যেখানে সেখানে টমেটো হয়েছে। এই যে এখানে দেখুন, এই সব জায়গায় হয়েছে। এইখানে এই যে ঝড় বৃষ্টি হলো, লাউ গাছটা আমার নষ্ট হয়ে গেছে, তারই ওই বালতির ভেতর এই টমেটো গাছগুলো হয়েছে। সবজি ধোয়া জল দিই তো, সেইগুলো আছে। ছাদ বাগানে প্রচুর শিমের গাছ, সবকটা শিম গাছ যখন বর্ষাকালে লাগিয়েছিলাম, সবকটা শিম গাছই আমার আছে। আর শিম গাছগুলো ফলনও দিচ্ছে খুব সুন্দর। রোজই আমি বেশ শিম তুলি, শিম খেতে আমার বেশ ভালোই লাগে। ছাদ বাগানে এই একটা লঙ্কা হয়েছে, কালো লঙ্কা, কিন্তু পাতাগুলো দেখুন একদম সবুজ, খুব সুন্দর হয়েছে। এটা একটু গোবর সার দেবো, গোবর সারের গুঁড়ো এখানে দিতে হবে। এবার আর কি কি সবজি আছে দেখাই। প্রথমে দেখাই এই যে বাঁধাকপি তো আছেই, বেগুন আছে, আপনাদের সঙ্গে বারবার শেয়ার করি ওই বেগুন, বাঁধাকপি। এইখানে তো লাইন দিয়ে আছে, একদম লাইন দিয়ে বাঁধাকপির গাছ আছে। আজকে এই যে ব্রোকলি, এই ব্রোকলিটা আমি তুলে নেব। এই যে তুলে নিলাম, আগে রেখে আসি, তারপরে আরো কি কি গাছ আছে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জলের ট্যাঙ্কটার উপরে আমি রেখে দিই সবসময় সবজিগুলো। এখানেও দেখুন কত ধনেপাতা আছে। এই ধনেপাতা আমার ছাদ বাগানে এখানে ওখানে আমি ছড়িয়ে দিই,
আর বিশেষ করে কোনো গাছের গোড়াতেও আমি ছড়িয়ে দিই। এখানে যেমন বাঁধাকপি আছে, দেখুন বাঁধতে শুরু করে দিয়েছে। আবার তেমনি দেখুন এখানে ফুলকপি হচ্ছে। এই ফুলকপি কিন্তু আমার বাগানের শেষ কপি। এরপর এই বছর আর কপি করব, সেই বর্ষাকালে বীজ বুনবো। এখন আর ফুলকপির চারা বসাবো না। এখনো কিন্তু ফুলকপির চারা পাওয়া যাচ্ছে, কিন্তু আমি বসাবো না। প্রচুর পেস্টিসাইড লাগে এখন যদি ফুলকপি বসাই। গরমের সময় প্রচুর পেস্টিসাইড দিতে লাগে। আমি পছন্দ করি না গাছ, মানে যেগুলো আমরা খাই ঘরে, সেই সব গাছে কোনো ওষুধপত্র দিতে আমি একদম পছন্দ করি না। তাই আমি এবছর লাগাবো না। প্রচুর পোকা হয় ওই গরমের ফুলকপিতে। এখানেও দেখুন সেই পড়ে থাকা 14 আনা বলে একটি কথা আছে, সেই রকম দেখুন পড়ে পাওয়া 14 আনা। কখন টমেটোর বীজ পড়েছে সেখান থেকেই গাছ হচ্ছে। আর প্রচুর পেয়ারা। এবার যেহেতু রোদ্দুর উঠছে, মানে গরম পড়েছে, এইবার কিন্তু আমার ছাদ বাগানে যে পেয়ারা গাছটার পেয়ারা, এটা বারুইপুর পেয়ারা, এবার পেয়ারাগুলো বড় হতে শুরু করবে। আর মালবেরি গাছটা আমি এর আগের দিন শেয়ার করেছিলাম, প্রচুর মালবেরি হয়েছে। এই যে দেখুন, পাখিও খাচ্ছে, আমিও খাচ্ছি। এই যে দেখুন পুরো গাছ ভরে মালবেরি হয়েছে। আর লঙ্কার তো এই গাছটা বলেই ছিলাম আমি, নিজে নিজে গাছটা হয়েছে, সেই গাছটা আছে আমার। দারুণ লঙ্কা আমি এখান থেকে পাই, অনেক দিন ধরে পাচ্ছি। প্রায় 7-8 মাস ধরে এই গাছটার আমি লঙ্কা তুলছি। আর ছাদ বাগানে লেবু গাছ আমার যা আছে, এই লেবু গাছ আমার সারা বছরের পাতি লেবু কিংবা গন্ধরাজ লেবু, এই লেবুর চাহিদা মিটায়, খুব ভালো লাগে। এগুলো যেমন ভিয়েতনাম মালটা, এটা ইন্ডিয়ান মৌসম্বি, আবার সব কিছুই আছে। এটা যেমন চায়না কমলা। এখানে এই গাছটার ফুল একটু আসছে বটে, এটা হচ্ছে নাগপুর ভ্যারাইটির অরেঞ্জ। এটা ভ্যালেন্সিয়া, এই যে এটা ভ্যালেন্সিয়া। এইরকম প্রত্যেকটা গাছে কিন্তু আমার এবছর লেবুর ফুল এসছে। সে নতুন গাছেও এসছে, আবার পুরনো গাছেও এসছে ফুল। যে গাছগুলো আমি গত 2-3 বছর ফল পাইনি লেবু, সেই লেবু গাছগুলোতে খুব সুন্দর ফুল হয়েছে। আর একটা জিনিস দেখাই, কদবেল ফুল। আপনারা দেখেছেন কিনা জানি না। এই যে আমার এটা কদবেল গাছ, মিষ্টি কদবেল। এই কদবেল গাছে ফুল এসেছে, দেখুন কত সুন্দর ফুল এসেছে। গাছটা পুরো ভরে ফুল এসেছে। প্রথমে পাতা ঝরিয়ে দিয়েছিল, এখন ফুল এসেছে। আমি এই শীতের যে সবজি কিংবা সবজি গাছ তো আমি যেমন জল দিয়ে দিই, শীতের এই লেবু গাছ কিংবা এই কদবেল গাছ দেখলাম একটু যদি জল টান দেওয়া হয় তাহলে কিন্তু ভালো ফলন হয়। আপনারা করে দেখতে পারেন, ভালো ফুল আসে। যেমন ওখানে আর একটা কদবেল গাছ আছে, ওই কদবেল গাছটাকেও আমি এবার বেশ জল কম দিয়েই রাখছি। এখন দেখুন গোড়া একদম শুকনো। এবার এইরকম ভাবে আমি গাছটা নিজের মতো করে করি। আজকের ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করবেন। আর আপনাদের যে ছাদ বাগানে কিংবা বাগানে যেসব শীতের সবজি এখনো আছে আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আমার খুব ভালো লাগে গাছ সম্বন্ধে আলোচনা করতে এবং গাছ সম্বন্ধে জানতে। এইটা ব্রোকলির বীজ হবে মনে হয়। দেখুন আমি দেখাই, এই দেখুন এইগুলো একদম ওই যে সর্ষের দানা হয়েছে না, ওই রকম হয়েছে। তবে এটাই ওষুধ দিতে হবে, একটু পোকা হয়েছে। আমি ছাই ছিটিয়ে দেব, আমার তো একটাই ওষুধ ছাই।
ছাই ছিটিয়ে দেবো, যাতে মানে পোকাগুলো নষ্ট হবে কিন্তু গাছ নষ্ট হবে না, সেই রকম ভাবে এটা যত্ন করব, চেষ্টা করব যদি এই বীজ থেকে আমি আবার পরের বছর ব্রোকলিটা করতে পারি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। আজকের মতো এইটুকুনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।